স্মরণকালের ভয়াবহ আবাসন সংকটে ভুগছে অস্ট্রেলিয়া। করোনা মহামারী শেষে গত 2 বছরে দেশটিতে বসবাসের উদ্দেশ্যে এসেছে কয়েক লাখ মানুষ। তবে সে অনুপাতে বাড়েনি আবাসস্থল। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দেশটিতে উচ্চশিক্ষা অর্জনে যাওয়া বাংলাদেশের শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্ট্রেলিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM আমিনুল রুবেল। যাচ্ছি তার কাছে। আমিনুল, ঠিক যেমনটি বলছিলেন যে অস্ট্রেলিয়াতে কিন্তু স্মরণকালের ভয়াবহতম আবাসন সংকট এই মুহূর্তে চলছে। ব্যাপারটা একদম এমন যে অস্ট্রেলিয়াতে প্রচুর মানুষ এই মুহূর্তে এসেছে যাদের থাকার জন্য ঘরবাড়ি নেই। অনেকেই কিন্তু অস্ট্রেলিয়াতে নতুন এসে হোটেল কিংবা এয়ারবিএনবিতে উঠছে। আপনাদের ব্যাখ্যা করার চেষ্টা করি যে 2019 সালের শেষের দিকে গ্রীষ্মকালে অস্ট্রেলিয়াতে কিন্তু আধুনিক অস্ট্রেলিয়ার ভয়াবহতম দাবানল হয়েছিল। সে সময় কিন্তু অর্থনীতিতে বিশাল একটি ধাক্কা লেগেছিল। ইনভেস্টররা তারা কিন্তু ঘরবাড়ি তৈরি করছিল না এবং তারপরেই আপনাদের মনে করিয়ে দেই যে স্মরণকালের ভয়াবহতম করোনা মহামারী পুরো পৃথিবীতে ছেয়ে গিয়েছিল। অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্নের মতো শহরগুলো পৃথিবীর সবচেয়ে বেশি সময় যাবৎ কিন্তু লকডাউনে ছিল এবং সেই সময় কিন্তু আন্তর্জাতিক বর্ডার অস্ট্রেলিয়া সেটা কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল। মোটামুটি অস্ট্রেলিয়া থেকে প্রচুর মানুষ বেরিয়ে গেছে, চলে গেছে যারা অস্ট্রেলিয়াতে থাকতে পারবে না বা থাকতে চায়নি বা যাদের ভিসা শেষ হয়ে গিয়েছিল। কিন্তু সে সময় কিন্তু নতুন স্টুডেন্ট বা অস্ট্রেলিয়াতে যারা দীর্ঘ সময়ের জন্য থাকতে চায় বা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসে তারা কিন্তু আসতে পারেনি। এই কয়েক বছর একটি বিশাল গ্যাপ কিন্তু অস্ট্রেলিয়াতে তৈরি হয়েছে। অর্থনীতি অবশ্যই পৃথিবীর সব দেশের মতো অস্ট্রেলিয়ার অর্থনীতিও দুর্বল হয়ে গেছে এই সময়টিতে। 2022 সালের শুরুর দিকে অস্ট্রেলিয়া ডিসিশন নেয় যে তারা আবারও মাইগ্রেন্টদেরকে অস্ট্রেলিয়াতে আসতে দেবে, নতুন মানুষদেরকে আসতে দেবে, তাদের অস্ট্রেলিয়া অর্থনীতি চাঙ্গা করার জন্য নতুন সরকার এসে কিন্তু মোটামুটি বর্ডার খুলে দেওয়ার পাশাপাশি সব ধরনের সুযোগ সুবিধা দিয়েছে। ইউনিভার্সিটিগুলোতে প্রচুর স্টুডেন্ট এসেছে গত 2 বছরে এবং তারা এসে এই মুহূর্তে কিন্তু থাকার জায়গা পাচ্ছে না। অস্ট্রেলিয়া কিন্তু জুন জুলাই প্রচন্ড ঠান্ডা, বাংলাদেশি শিক্ষার্থীরা তারা কিন্তু আসছে এই মুহূর্তে কিন্তু তারা থাকার জন্য জায়গা পাচ্ছে না অস্ট্রেলিয়াতে এবং সামনের দিনগুলো আরো ভয়াবহ হবে এমনটাই ভাবছে বিশেষজ্ঞরা। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেল। সরাসরি যুক্ত ছিলাম অস্ট্রেলিয়া থেকে।